ইশরাক হোসেনের মেয়র পদ নিয়ে সাংবিধানিক সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, এমন পর্যবেক্ষণ দিয়েছে আপিল বিভাগ। পাশাপাশি লিটু আপিল নিষ্পত্তি করেছেন সর্বোচ্চ আদালত। এর ফলে মেয়র হিসেবে শপথ নিতে কোনো বাধা নেই দাবি ইশরাকের আইনজীবীর। তবে রিটকারীর আইনজীবী বলছেন, আইনিভাবে শপথ নেয়ার সুযোগ আর নেই। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে মামলা করে চলতি বছরের 27 মার্চ রায় পান বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। সেই রায়ের প্রেক্ষিতে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে গেজেট হওয়ার পরও ইশরাক হোসেনকে শপথ পড়ানোর উদ্যোগ নেয়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়। নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও শপথ নিয়ে 13 মে হাইকোর্টে রিট করা হয়। পরে শুনানি শেষে 22 মে রিট খারিজ করে দেন হাইকোর্ট। পরে আপিল করেন রিটকারী। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির আপিল বেঞ্চে শুনানি হয়। শুনানিতে নির্বাচন কমিশনের ভূমিকায় উষ্মা প্রকাশ করে আপিল বিভাগ। ইশরাকের ইস্যুতে নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন দেশের সর্বোচ্চ আদালত। আপিল বিভাগ ইসিকে সিদ্ধান্ত নিতে বলে আদেশে লিভ টু আপিল নিষ্পত্তি করে দেন। ইলেকশন কমিশন এই যে আইন মন্ত্রণালয়ে ফাইল পাঠাবে বা অন্য কারো মতামত দেবে, ইলেকশন কমিশন এগুলো রিকোয়ার করেন না। সংবিধান ইলেকশন কমিশনকে সম্পূর্ণ এম্পাওয়ার করেছেন। এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন আদালতের, উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে। ইলেকশন কমিশন স্থানীয় সরকার নির্বাচন সহ যত নির্বাচন আছে, নির্বাচন পরিচালনার বিষয়ে সম্পূর্ণ স্বাধীন। সে সংবিধান দ্বারা পরিচালিত হবে। আদালতের এই আদেশের পর শপথ না পড়ানো হবে আদালত অবমাননা। সরকার শপথ পড়াতে বাধ্য বলেও দাবি করেন ইশরাকের আইনজীবী। অবজারভেশন দিয়েছে নির্বাচন কমিশন স্বাধীনভাবে তারা সিদ্ধান্ত নেবে যে এটা বিবেচনা করবে। সরকার তো আইন অনুযায়ী দেশ চালাবে। যদি শপথ না দেয় সরকারের পক্ষ থেকে, তারা আইন মানে না, আইনের ব্যত্যয় ঘটাইছে, এটা জনসমক্ষে চলে আসবে। ইসি নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল না করলে আবারও আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান রিটকারী আইনজীবী। হ্যাঁ, ওনাদের তো মেয়াদ শেষ হয়ে গেছে, কোনো গেজেট শপথ পড়ানোর কোনো স্কোপ নাই এখন আর। ইলেকশন কমিশন যথাশীঘ্র এটার বিরুদ্ধে আপিল দায়ের করবে, আর যদি ওনারা আপিল দায়ের করতে ব্যর্থ হয় তাহলে আমরা আবার আইনগত ব্যবস্থা নিব। এদিকে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে বৃহস্পতিবারও নগর ভবনের ভেতরে আন্দোলন করেন তার সমর্থকরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।